শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে রিঅ্যারেঞ্জের আনসার করতে হয়। একেবারে সহজে দেখিয়ে দিচ্ছি রিঅ্যারেঞ্জ কিভাবে আনসার করতে হয়। দেখো, আমি প্রথম প্রশ্নটা পড়ে নিচ্ছি। পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। অর্থাৎ এই পুরো যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো পড়তে হবে, পড়ে পড়ে আমার যেটা সঠিক সিরিয়ালে সেটা লিখতে হবে। পরে কি লেখা আছে? অনলি দ্য কোরেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। অর্থাৎ এইখানে যে কথাটুকু লেখা আছে এটা কিন্তু মূল কথা। এখানে লেখা আছে যে শুধুমাত্র সংখ্যাটুকু লিখতে হবে, আমার কোনটা সঠিক আনসার হবে। এইভাবে যেভাবে কিভাবে লিখতে হবে, এভাবে প্রথমে আমরা আনসার দুটো কোশ্চেন রং লিখবো, লেখার পরে 1 2 3 4 এভাবে সিরিয়াল দিব, দেওয়ার পরে এই গ্যাপে আমাদের আনসারগুলো লিখতে হবে। 1 নম্বরে কোনটা হবে, 2 নম্বরে কোনটা হবে, এভাবে লিখতে হবে। তো এখন এখানে একটা স্টোরি দেওয়া, এখানে একটা স্টোরি দেওয়া আছে, গল্পই এটা মূলত, এখান থেকে লিখতে হবে। এটা কি সম্পর্কে দেওয়া আছে? জীবনানন্দ দাশ সম্পর্কে দেওয়া আছে। তো জীবনানন্দ দাশ সম্পর্কে যেহেতু দেওয়া আছে, সেই জন্য আমরা কি করবো, প্রথমে এগুলা পড়ে নেব, পুরো গল্পটা আগে পড়ে নেব। পড়ার পরে দেখবো যে কোনটা প্রথমে আসে, সেটাই আমাদের আগে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমাদের এই প্যাসেজটা প্রথমে পড়ে নিতে হবে, পড়ে পড়ে আনসার করতে হবে যে এইভাবে লিখতে হবে। আর মূল কথা আবারও বলছি, এখানে দেখতে হবে এই লেখাটা আছে কিনা। অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন। এই কথা থাকলে আমাদের শুধুমাত্র এই যে এই শখটুকু লিখে লিখলেই হবে, আর নিচে প্যারাগ্রাফ লেখার কোনো দরকার হবে না। এই শখটুকু লিখলেই হবে। আর যদি এই লেখাটা না থাকে, এই লেখাটুকু যদি না থাকে, অনলি দ্য করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস নিড টু বি রিটেন, এটা না থাকলে কিন্তু আমাদের এটা লিখতে তো হবেই। এটা লেখার পরে আবার নিচেও পুরো প্যারা আকারে লিখতে হবে। তো আমরা আনসার গুলো করি। প্রথমে কি হবে, এখানে জীবনানন্দ দাস সম্পর্কে যেহেতু বলা হয়েছে, তাহলে প্রথমে দেখো এখানে জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ, স্মল টাউন অফ বরিশাল, এটা হবে প্রথমে। তাহলে এটা কত নম্বরে আছে? এটা হচ্ছে জি আছে। প্রথমে আমরা এখানে জি লিখবো। তারপরে দেখো কোনটা হবে, এরপরে হচ্ছে যে এটা হবে যে হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ এট এত, এটা হবে এখানে। তাহলে এটা কত নম্বরে আছে? এটা হচ্ছে ই এ আছে। এরকম ভাবে আমাদের সবগুলো লিখে দিতে হবে। তারপরে কি হবে, এইচ হবে। এভাবে আমরা লিখে দিব। তারপরে সি, তারপরে এ, আর তারপরে হবে ডি, তারপরে হবে বি, তারপরে হবে এফ। এইভাবে আমাদের সম্পূর্ণ আনসারগুলো লিখে দিতে হবে। ব্যাস, এটুকু লিখলেই কিন্তু আমাদের রিয়ারেঞ্জ লেখা শেষ। আর কিছু নেই কিন্তু। মনে রাখতে হবে, যদি এই লেখাটুকু লেখা থাকে প্রশ্নে, তাহলে পরে শুধুমাত্র আমাদের এটুকু দিলেই হয়ে যাবে। আর এই লেখা না থাকলে আমাদের এটা লেখার পরে গল্প আকারে পুরো অর্থাৎ প্যাসেজ আকারে লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।